আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন ধরেই মাছ মাংস খাওয়া হচ্ছে, আর মাছ মাংসর মধ্যে চিকেনটা বেশি খাওয়া হচ্ছে। তো চিকেন খেতে খেতে মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে, যার জন্য আজকে ভাবলাম যে মাছ দিয়ে কিছু সবজি রান্না করে নেই। তো আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি। আজকে বরবটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে, তারপরে কচুর গাঁটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর মাছগুলো অনেক বড় ছিল, তো সেই জন্য আমি এই কয় পিস মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করব। প্রথমেই আমি কচুর ছড়াগুলো ছিলে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর এখন এগুলা কাটতেছি। রেখে আমি প্রথমে কি করেছি, এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে তারপরে কাটতে এনেছি। তো কিছু ওই যে লুট ভাবটা হয় সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তারপরে কেটে আবারও লবণ মাখিয়ে রাখবো। আজকে সিদ্ধ করে রান্না করব না, আজকে এভাবেই রান্না করব। এই রুই মাছ দিয়েও কিন্তু কচুর ছড়া খেতে ভালো লাগে। কচুর ছড়া কিন্তু আমরা বেশিরভাগই ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। অনেক সময় ডালও রান্না করে খাওয়া হয় কচুর ছড়া দিয়ে। আর কচুর ছড়া আপনারা যেভাবে রান্না করেন না কেন খুব ভালো লাগে। আমাকে যদি কেউ সিদ্ধ করে দেয় তাও আমি খেতে পারবো, আমার কচুর ছড়া এত ভালো লাগে। তো এই দিক দিয়ে কিন্তু আমি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না আদা রসুন বাটায়। তো এদিক দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর কিছুটা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু কোনো কিছুতেই সবজি খেতে চায় না, বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না। আর ছোট বাচ্চারা কখনোই সবজি খাইতে চায় না, টোটালি খেতে চায় না। তারা মাছ মাংস হলে আর কিছু লাগে না, শুধু সবজিটাই স্কিপ করে তারা। তাদের জন্যই আমি আজকে ভাবলাম যে কিছু সবজি খাওয়ানো যাক। বাচ্চারা যেহেতু সবজি খায় না, তো মাঝে মধ্যে সবজি রান্না করলে পাশাপাশি যদি আমি কোনো মাছ মাংস রান্না না করি আলাদা করে, তাহলে কিন্তু সবজিটা বাধ্য হয়ে খাবে আর কি। তো সেই জন্য আমি আজকে সবজিটাই রান্না করতেছি। আজকে আমি মাছ দিয়েই রান্না করব, কিন্তু এমনি সবজি রান্না করতেছি, গোস্তটা আজকে বাদই দিলাম। আর কিছুদিন ধরেই প্রচুর চিকেন খাওয়া হচ্ছে, আর চিকেনটাই বাচ্চারা বেশি পছন্দ করে, তো সেই সাথে আমাদেরই খাওয়া হয় চিকেন। তো আজকে চিকেন মন থেকেই উঠে গেছে, একদম চিকেনের কথা মনে হলেই কেমন একটা ফিল হচ্ছে, পরে চিকেনটা বাদ দিয়ে দেই। তো এদিক দিয়ে কিন্তু আমি মশলা কষিয়ে একদম সব কিছু রান্নাও করে নিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 পিস মাছ দিব, বেশি দিব না। আর মাছগুলো অনেক বড় বড়, যেন আমরা এক বেলা খেতে পারি সেই অনুযায়ী আমি তরকারিটা রান্না করেছি। আবার আজকে যেহেতু পবিত্র আশুরা, এদিক দিয়ে কিন্তু আমি এখানে রান্নাও করেছি, সবজি রান্না করেছি, তারপরে কিন্তু আবার কিছু রান্না করব, বিকালে আবার একটু খিচুড়ি রান্না করব, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করা হবে বিকালবেলা, এটা হচ্ছে দুপুরের খাবার। তো এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি কষানোতে দেইনি, কষানোতে দিলে কি হয়, আলুটা চুপসে যায়, সিদ্ধ হতে চায় না। আর আলু যদি ঠিকঠাক সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি আলুগুলো আগে পুরো কমপ্লিট হয়েছে সিদ্ধ হয়ে, তারপর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটো টক জাতীয় জিনিস দিলে আলু ডাল এগুলা কিন্তু খুব কম সিদ্ধ হতে চায়। তো সেই জন্য আলু যখন রান্না করবেন তখন আলুতে কিন্তু টমেটোটা দিবেন না, আলুটা সিদ্ধ হয়ে আসলে তখন টমেটো দিবেন, তাহলে কিন্তু আলুগুলা খুব ভালো সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর না হয় আলুগুলা কীরকম একটা লাগে, খেতে একদমই ভালো লাগে না, রাবার রাবার মনে হয়। তারপর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তখন তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা মিশে যায় তরকারির সাথে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তারপরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কচুর ছড়াটা রান্না করার জন্য। তারপর একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসে তখন কিন্তু তার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব।
আর আদা রসুন বাটাটাকে আমি একটু ধৈর্য ধরে ভেজে নিব, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ধৈর্য ধরেই বেছে নিব, যেন কোনো রকমে কাঁচা গন্ধটা না থাকে। তো যখন আমার আদা রসুন বাটারটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে তারপরে আমি মশলাটা একটু ভেজে নিব, যেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য। আর মশলাটা ভাজা শেষে তার মধ্যে আমি দিয়ে দিব কচুর ছড়া। আমি আজকে ওই মশলাটা কষাবো না, কচুর ছড়া আর এই মশলাটা একসাথে কষাবো আজকে। আর এভাবে রান্না করলেও খারাপ লাগে না, খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিক দিয়ে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, যেন কচুর ছড়াটা কষানো হয়ে যায়। আর এদিক দিয়ে আমি কষানোর পর কি করেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি, আসলে সুযোগ ছিল না আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার এখানে কিন্তু অলরেডি আমার কচুর ছড়া রান্না হয়ে গেছে। আমি এখানে মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলো আজকে আমি যে তরকারি রান্না করেছি সব কয়টার মধ্যে মাছগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এত বড় মাছের পিস যদি এই আনামানাম দেওয়া হয় তাহলে মনে হয় কি মাছের ভিতরে কিছু ঢুকে না, খেতে ভালো লাগে না, এরকম একটা আইনা আইনা লাগে। তো সেই জন্য মাছগুলোকে একটু কেটে ভেঙে ভেঙে দিচ্ছি। আমি চাইলেই পারতাম মাছগুলোকে কেটে নিতাম মাঝখান দিয়ে, আমি ভাবলাম যে ভেজে তারপরে কেটে নিব না। তো সেই রকম করেই আমি করেছি। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর কচুর ছড়াগুলো অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে, আর কচুর ছড়া অনেক তাজা ছিল আজকের, একদম ফ্রেশ কচুর ছড়া ছিল। তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা ভালো আসে। আর কচুর ছড়ার মধ্যে একটু ধনিয়া পাতা দিলে এমনিতেই ভালো লাগে। তো এই দেখুন তরকারিটা আমার এরকম হয়েছে। আপনারা চাইলে রান্না করে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আমি এই যে এতটুকু ঝোল রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।